हेलो गाइस, वेलकम टू मोटोमॉस। फिर से आ गया हूँ एक नया ब्लॉग लेके आप लोगों का सामने। अभी इतना दिन से ब्लॉग नहीं किया, एक दो ही ब्लॉग किया था, उसके बाद बना नहीं पाया, थोड़ा प्रॉब्लम था। ठीक है, अभी आएगा, अभी रेगुलर लाने का ब्लॉग कोशिश करता हूँ मैं। लेकिन अभी हिंदी लैंग्वेज छोड़ के मैं सोच रहा हूँ बंगाली में ही मैं ब्लॉग बनाऊँगा, तो बेंगली में कंटिन्यू करता हूँ। ओके, তাহলে শুরু করা যাক। বাংলাতেই শুরু করি, মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। বাংলা ভাষাতে বেশি কমফোর্টেবল আমরা বাঙালিরা, তার জন্যই বাংলাতে করার কথা চিন্তা ভাবনা করলাম। তাহলে এখন বেরিয়েছি, একটু গাড়ি নিয়ে যাচ্ছি একটু ইকো পার্কের দিকে। অনেক দিন পর বাড়ি ফিরলাম, তা আজকে বেরিয়েছি, যাই ইকো পার্কের দিকে। রাস্তা যেতে যেতে আগে আরও কথা হবে। এবারে তো পুরো ফাঁকা রোড। অনেক দিন পর এলাম দক্ষিণেশ্বর ব্রিজে। বাহ, খুব সুন্দর। একটু দাঁড়াই এখানে। এই জায়গাটা করে ট্রেনে হেভি মজা। আজকে রাস্তাটায় জাম নেই, বেশ ভালো লাগছে। নাহলে ট্রাফিক জ্যাম থাকলে তো কোনো কথাই হবে না, একদম পুরো ঘাম ছুটিয়ে দেয় একদম। বৃষ্টিও নেই, বেশ ভালো, ওয়েদারটাও খুব খুব ভালো আছে। ব্যাস, লেগে গেল জাম, এটারই ভয় পাচ্ছিলাম। আচ্ছা, না না, ছেড়ে গেছে। বাসওয়ালাগুলো যে এত দাঁড়ায়, এত বিরক্ত লাগে। রাত্রে এখানে আবার এত জাম কেন? বাসওয়ালাগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। এটা নাকি ন্যাশনাল হাইওয়ে, এত খারাপ, এত জায়গা থেকে এত ভাঙাচোরা। ঠিকও করছে না এই রাস্তাটা।
এখন পৌঁছে গেছি চিনার পার্কের সামনে। চিনার পার্কের এখানে আছি। সিগন্যালটা দিলেই বাঁদিকে ঘুরবো। আর একটুখানি আর 5-10 মিনিটের মধ্যে সম্ভবত পৌঁছে যাবো ইকো পার্কে। অনেকটা লম্বা সিগন্যালটা, অনেক টাইম নিচ্ছে। তো যাই হোক, আজকে অনেক দিন, প্রায় অনেকগুলো মাস পরে গাড়িটা আবার চালিয়ে বেশ ভালোই লাগছে। আমি কাজের জন্য আমি বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম না, এই কারণে ভিডিও বানাতে পারিনি। আমার গাড়িটা আমি একজনকে দিয়ে গেছিলাম, ওরও চ্যানেল আছে RE227 রোড এক্সপ্লোরার। আমি ভিডিওর লাস্টে আমি তার সব চ্যানেলের ডিটেলস বগেরা সব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই দয়া করে আমারটাকেও করো, একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে একটু এগোতে পারবো, আরও ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও করার চিন্তা ভাবনা করবো। আজকেরটা সেরকম কিছু স্পেশাল ভিডিও হবে না, জাস্ট এত দিন পরে বাড়ি ফিরেছি, সেই সূত্রে বন্ধুরা মিলে একটু ইকো পার্কের দিকে এসছে, একটা রাইড, ছোট রাইড। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, আর কিছুই না। কিন্তু সিগন্যালটা এখন অবধি কেন ছাড়ছে না? এখন অবধি রেড লাইট হয়ে আছে। সামনে মামা দাঁড়িয়ে আছে। এত খারাপ রাস্তাটা। এই রাস্তাটুকু একটুখানি খারাপ আছে, আগে গিয়ে তারপর রাস্তাটা একটু ভালো রাস্তা পাওয়া যাবে। কিন্তু অনেক স্পিড লিমিট লাগানো আছে রাস্তায়, প্রত্যেক কটা জায়গায় স্পিড লিমিট লাগানো। যাই হোক, এটাও ভালো, সেফটির জন্যই দেওয়া আছে। ওভার স্পিডিং করা উচিত না। ওই যে আমার আরো 2জন বন্ধু, ঠিক আছে, তো আমরা এই 4জন মিলেই যাচ্ছি। এত জ্যাম, তার মধ্যে রাস্তা খারাপ, কোন দিকে যাবে মানুষ? সত্যিকারে আর মানা যায় এগুলো? ভালোই লাগে, মাইন্ড রিল্যাক্স হয় একদম, ভালো লাগে বেশ জায়গাটায়। তবে অনেকটা দূর হয়ে যায় আমাদের বাড়ির থেকে, আর ট্রাফিকও প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। এতটা ট্রাফিক, মাথা ব্যথা যন্ত্রণা কোথায়। তো অতিরিক্ত ট্রাফিকে করে দিয়েছে ডেটটা।
ধরেছে মনে হচ্ছে। মনে তো হচ্ছে ধরেছে কাউকে ফাইন দেওয়ার জন্য। এবার আমরা ঢুকে যাবো আস্তে করে এটা থেকে। গেট নাম্বার 1 থেকে এবার আমরা ঢুকছি। চলো পৌঁছে গেছি। তো এই যে বন্ধুরা আইফেল টাওয়ার, কলকাতার আইফেল। কিছুক্ষণ দাঁড়াই না? ঠিক আছে। হুম, সোজা যেতে দিচ্ছে মনে হয় নাকি? এটাকে দেখে নি, সম্ভবত যেতে দিচ্ছে না। না না, অ্যালাও আছে। শুটিং ফুটিং চলছে নাকি? বাহ বাহ বাহ, রিল ফিল কিছু চলছে। ওদিকে বন্ধ করে দিয়েছে। ওকে, এটাও কোনো শুটিং ফুটিং চলছে। যাই হোক, ভালো বড় ক্যামেরা, কোনো কিছু একটা শুটিং চলছে। তো এই যে বন্ধুরা অনেক দিন পর এলাম, অনেক দিন পরে। সামনে যাব আর একটু পরে, কিছুক্ষণ ব্রেক নিয়ে সামনে আবার যাচ্ছি। ঠিক আছে, তো এখন কিছুক্ষণ বন্ধ রাখলাম, একটুখানি এখানে দাঁড়িয়ে তারপর যাচ্ছি সামনের দিকে ভিউটা আপনাকে দেখাচ্ছি। ওকে, তো আজকে তো দেখতে পাচ্ছি অনেকগুলো বেশ শুটিং ফুটিং চলছে। যাই হোক, মনে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট আছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। সামনেও একটা হচ্ছে, জানি না কিসের শ্যুট, তবে প্রি ওয়েডিংই মনে হচ্ছে। সম্ভবত ইকো পার্কে এইসবই প্রি ওয়েডিং শ্যুট হয়। হুম, টাইমিং কোনো? টাইমিং 10টা অবধি যতক্ষণ। ঠিক আছে, খুচরো আছে? সে জানি আচ্ছা 30 টাকা খুচরো। 30, 1 মিনিট, 20 টাকা করে, 40 টাকা। চলো, আসতেই বউনি কি এটা? আচ্ছা, এই তো কোনটা বলতে এইটা। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ওইটা রাখবি কিন্তু। হ্যাঁ, ওটা দেখাতে হবে। ওকে ওকে, ঠিক আছে। এই যে অনেক দিন পর বাইকটাকে আবার পেলাম, বেশ ভালোই লাগছে। কিরকম লাগছে বলো? তো হুইল কভার লাগানো হয়েছে, চোখটা বানানো হয়েছে, লুকিং গ্লাস চেঞ্জ হয়েছে। তো কিরকম লাগছে বলো? অনেক দিন পর। যাওয়ার সময় মা ফ্লাইওভার দিয়ে যাবো, কিন্তু তার আগে এই জায়গাটা দেখে নাও। বেশ ভালো লাগে, যতবার আসি ততবারই আমার ভালো লাগে। ওই যে আইফেল টাওয়ার, ঠিক আছে, কলকাতার আইফেল টাওয়ার।